মুসা আলাইহিস সালামের জামানায় ওয়াজ কিন্তু চলে গেছিলাম অন্যদিকে নবীর প্রেমের কথা সাহাবীদেরকে নিয়ে। ভাই একটা দাবি করছে, কথাগুলো না বললে নয়। জিতু ভাই আসা পরে দাবি করছে, হুজুর এই কথাটা একটু বলেন। ওই জামানার মধ্যে মুসা আলাইহিস সালাম ও বাবারে আমার পশু পাখির ভাষা বুঝতেন, পশু পাখির কথাগুলো বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। সুলাইমান পয়গম্বর অন্যান্য নবীগণ যারা ছিলেন সবাই তো পশু পাখির ভাষাগুলো বোঝেন, ঠিক কিনা? কি বোঝেন? পশু পাখির ভাষা বোঝেন। একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বলে আল্লাহর নবী মুসা রে, আপনার কদমে একটা আরজি করি, আমাকে একটু পশু পাখির ভাষা বোঝায়া দেন, কারণ আমি একটু পশু পাখির ভাষা বুঝতে চাই। কারণ পশু পাখি কোন ভাষায় মাওলারে ডাকে, কোন ভাষায় রব্বে কারিমের ডাকে, কোন ভাষায় কথা বলে একটু জানতে চাই। মুসা নবী কয় না, তুমি যদি পশু পাখির ভাষা যদি বুঝতে চাও তুমি ভালো, তোমার বিপরীত হয়ে যাবে, ভালো হবে না। সুতরাং জানতে চেও না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। কয় নবী মুসা রে, আপনার কাছে একটা মাত্র দাবি, একটু পশু পাখির ভাষাটা বোঝার মতো ক্ষমতা আমার একটু দেন, আমি যেন বুঝতে পারি। অনেক অনুনয় বিনয় করে মুসা নবীরে বলতে লাগলেন। মুসা নবী কয় না রে বাবা না, এটা শিখিস না, তোর ক্ষতি হবে। কয় না হুজুর না, আমাকে একটু শিখায় দেন, আমি একটু শিখতে চাই। মুসা নবী কয় ঠিক আছে, যেহেতু আমাকে আর ছাড়ছেন না, তবে বিপদে পড়ে যাবি। শুনে রাখ, শুনে রাখ, যদি বুঝতেই হয় তোমার বাড়িতে কি কি প্রাণী আছে। কয় হুজুর গরু, ছাগল, মোষ, ভেড়া, উট ইত্যাদি ইত্যাদি সবই আছে। কয় তাহলে তোমার একটা ভাষা শিখায় দিলাম, তোমার বাড়ি যে মরগ আছে, ওই মুরগি পোষো, ওই মুরগির ভাষা মরগের ভাষা। আর তোমার বাড়ি একটা কুকুর আছে, এই কুকুরের ভাষাটা তুমি বুঝতে পারবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভাই দাবি করছে, একটু না কইলে আবার মনে মনে করে রুহুল আমিন ভাইরে বললাম, একটু ওয়াজটা করলো না। কয়বার কইছে হুজুর একটু এই ভাষাটা একটু কন, কথা বুঝিনি। এদিকে কমিটি কইছে হুজুর কবর আসরের দিক থাকবেন, একটু সুদের কথা ঘুষের কথা কইবেন। আমি কোন দিকে যাবো দেখা যাক। এইরকম ওয়াজ করতে গেলে সময় দিতে হবে, আপনাদেরকে অনেক সময় লাগবে। আবার এদিকে আপনার তাবারকে নষ্ট হয়ে যাবে, প্যাকেট করা হয়েছে, সব দিকে খেয়াল করার দরকার। জি জি জি, আপনাদের আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ। দুটি প্রাণীর ভাষা শিখা দিলেন মুসা আলাইহিস সালাম। উনি বাড়ি আসলেন, বাড়ি আসিয়া বললেন এই না একখানা রুটি, বাড়িতে রুটি বানাইয়া সকালবেলা রুটিটা তুমি খাওয়াইবা, এক টুকরা করে রুটি সিরিয়া দিবা, এই রুটিটার সামনে মরগের সামনে দিবা। এটা দেখবা দুইটা প্রাণীর ভাষা তুমি বুঝতে পারবা, মরগ এবং তোমার বাড়ির কুকুরটা। মুসলমান বাড়িওয়ালা বাড়ি আসিয়া রুটি বানাইলেন, বানাইয়া এ মুসলমান এক টুকরা রুটি ছুঁড়ে মারছে। মারা পর মরগটা উড়িয়ে এসে কুকুরের সামনে যখন দিছে, মরগটা উড়িয়ে এসে লাফ দে রুটি টুকরা নিয়ে গেছে। এখন কুকুর কয় হারে সারাদিন ভরে পাহারা দিলাম, বাড়িটা সারা রাত ভরে পাহারা দিলাম, সারা রাত ভরে আমি মালিকের পাহারা দিলাম, তুই এই আর রুটিটা খেয়ে ফেললি। মরগ কয় কুকুর টেনশন করিস না, আজকে মালিকের গাদাটা মারা যাবে। কি মারা যাবে? মালিকের গাদা মারা যাবে, তুই প্রাণ ভরে খাবি। কারণ আমি তো গরুর গাদার গোস্ত খাই না, আমি রুটি খাইলাম, এই গাদাটা তো তুই প্রাণ ভরে খাবি। মালিক কি করছে, গাদাটারে নিয়ে বিক্রি করে দিছে বাজার। ওদিন আর মরে নাই, তবে যেখানে বিক্রি করেছে ওখানে মারা গেছে। এবার পরের দিন কুকুর আবার আর এক টুকরা যখন রুটি ছুঁড়ে মারছে, মরগ আসিয়া লাভ দে আবার ওই রুটি টুকরা নিয়ে গেছে। এবার কুকুর কারে মরগ, গতকাল কামারে না খাওয়ায় রাখছি, বলছি মালিকের গাদা মরবে, মরে নাই, রাত ধরে না খেয়াছি, দিন ভরে না খেয়াছি, আজকে কি করলি, এই রুটি টুকরা নিয়ে গেলি। আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে। কি মারা যাবে? ঘোড়াটা মারা যাবে। মুসলমান কুকুরের বড় রাগ হয়ে গেছে দেহের মধ্যে, ডাকতে বলে মরগ মৃত্যু, মালিকের গাদা মরে না, এখন ঘোড়া মারবে, গাদা তো বেশি ফেলছে।
এত রাগিস না, ঘোড়াটা মারা যাবে। মালিক তাড়াতাড়ি বাজারে যায় ঘোড়াটা বিক্রি করে দিছে। পরের দিন আবার আর এক টুকরা রুটি ছুঁড়ে মারছে। কয় মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার বলছে আবার রুটি টুকরা ধরে এসে মরকে সোদে নিয়ে গেছে। কুকুরের অতিরিক্ত রাগ হয়ে গেছে, রাখতে বলে মরক রে, আজ দুদিন তো আমার সাথে পাকনামি করো। প্রথম দিন বলছে গাধা মারা যাবে, মরে নাই। দ্বিতীয় দিন বলছে গরু ঘোড়া মারা যাবে, মরে নাই। আজকে রুটি টুকরা নিয়ে গেলা, আবার কি বলবা? কয় মুরগ কুকুর শোন, আজকে মালিকের বড় গরুটা মারা যাবে। গরুটাও বিক্রি করে দিছে। গরুটা বিক্রি করছে, 3টা বিক্রি করে দিছে। এবার মুসলমান শোনো, পরের দিন আর এক টুকরা রুটি যখন ছুঁড়ে মারছে, মরগ আবার আসিয়া টানতে নিয়ে গেছে। ডাকতে বলে কুকুর, ডাকতে বলে মরগ, 2 দিন আমার সাথে বাটপারি করলি। প্রথম দিন বলছিস গাধা মারা যাবে না, খেয়ে আসি, মরে নাই। দ্বিতীয় দিন বলছিস ঘোড়া মারা যাবে না, খেয়ে আসি, মরে নাই। তৃতীয় দিন বললি গরু মারা যাবে, মরে নাই। আমি 3 দিন না খেয়ে আসি। মরক কয় আজকে শুভ সংবাদ শোনো, আজ রাত 12টার পরে মালিক নিজেই মারা যাবে। কে মারা যাবে? কথা কয় না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বিপদ অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। এরে মরক ডাক দে, কয় কুকুর, মালিক 12টায় মারা যাবে, মানুষ আসবে, খানা পিনা নষ্ট হবে, অনেক পড়বে, তুই খাবি। মেহমানরা আসবে, খানা পাকাবে, এগুলো তুই প্রাণ ভরে খাবি। মালিক কয় মরছি রে, কি বিপদে ফেললো, 12টায় মারা যাব। এখন দৌড়ে গেছে রে বাবা। এবার দেখছে, খবর নিছে রে, ওরে গরু মারা গেছে, যার কাছে গরু বিক্রি করছিল মারা গেছে, গাধা বিক্রি করেছিল মারা গেছে, ও মুসলমান গুড়া বিক্রি করেছিল মারা গেছে। দৌড়ে গেছে মুসা নবীর কাছে, নবী গো, ও নবী আমারে বাঁচান। কি হয়েছে? আমি আজকে রাত 12টায় মারা যাবো। তা কি হয়েছে? কয় রাত 12টায় মারা যাবো। মুসা নবীকে আমি আগেই বলছিলাম পাগলামি এত ভালো না, এত পাগলামি ভালো না। কারণ প্রাণীর পশু পাখির ভাষা শেখার দরকার নেই, তুমি জোর করে আমার থেকে শিখেছো। এখন তুমি বলো, এখন তোমার 12টার সময় মারা যাবো, তুমি ধোকাবাজ, যাও, দূর হয়ে যাও। বলে হুজুর আমি আপনার পায়ের মধ্যে পড়ে আমারে বাঁচান। হুজুর নিশ্চিত আমি মারা যাব, কারণ গরু বেশি যার কাছে গরুওয়ালা গরু মারা গেছে, ঘোড়া বেশি যার কাছে ঘোড়া মরে গেছে, ওই না মুসলমান গাধা বেশি যার কাছে গাধাও মারা গেছে। ওই যে কুকুরি যা বলছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি নিশ্চিত মারা যাব 12টার সময়। এখন আমারে বাঁচান, আমারে বাঁচান। মুসা কয় তোরে বেটা আগেই তো কইছি চালাকি করিস না, যত করবি চালাকি ঠিক পাবি তার জ্বালাকি, যাইবে তোরে বেঁচে ফেলা। মুসা নবী ডাক দে, পথিক অতি চালাকি করেছো, রব্বে কারীম ফয়সালা দিয়ে দিছে, তুমি মারা যাবা, যাও এখান থেকে যাও। ডাক দে কয় নবী মুসা রে, একটু দয়া করো, দয়া করো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সঙ্গে সঙ্গে নবী মুসা কয় তোরে বাঁচাইতে পারি, ওই যে ক্ষতিপূরণ দিয়া দিবি, যাবি দৌড়ায়া যাবি 3 জনের কাছে। এবার কয় হুজুর যা বলবেন আমি সব মানলাম, আমি সব ফিরিয়া দিব, বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার কোনো সম্পদ চাই না, চাই শুধু একটু হায়াত, দয়া করে মায়া করে আমাকে বাঁচান। দৌড়ায়া চলে গেছে বাড়ি যাইয়া মুসলমান গাদালার কাছে, যা গাদালার ডাক দে কয় ভাই আপনি একটা গাদা কিনছিলেন আজ 3 দিন আগে। কয় হ, আমি গরিব মানুষ, টাকা পয়সা রোজগার করে চিন্তা করলাম গাদা পাইয়া গাদারে দিয়া মাল বহন করব। এই গাদাটা মারা গেল, এখন আমি বড় কষ্টের মধ্যে আছি, গরিব মানুষ। এ মুসলমান কয় ভাই আপনার গাদা কত টাকা দিয়ে কিনা ছিল? এই যে নেন, ডবল নেন, ডবল নেন, আমারে মাফ করে দিয়েন। এবার চলে গেছে গরুওয়ালার কাছে। গরুওয়ালা কয় ভাই হ্যাঁ গরু কিনছিলাম একটা, গরিব মানুষ বড় আশা করে গরু কিনেছিলাম, এই গরুটা মারা গেছে, বড় কষ্টের মধ্যে আছি। মুসলমান আমার বাবারা আমার সঙ্গে সঙ্গে কয় নেন, ডবল টাকা নেন, আপনি আমারে মাফ করে দিয়েন। চলে গেলেন মুসলমান কোথায়? ঘোড়াওয়ালার কাছে। ঘোড়াওয়ালার টাকা ফেরত দিয়ে তওবা করলেন। ডাক দে কয় নবী মুসা রে, আর জীবনে কারোর কাছে আমি আর কারোর ভাষা শিখতে চাই না, রব্বে কারীম আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। এই জন্য রব্বে কারীমের সামনে পাগলামি করো না। এ মুসলমান আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। পৃথিবীর মধ্যে মুসলমান যেটা দিছি এটা নিয়ে খুশি থাকো। রব্বে কারীম যেন আপনার আমার উপরে রহমত দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।